আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজার পদ ভুনা বা ভুড়ি ভুনা অথবা ভুড়ি ভাজা, যেটাই বলেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভুড়ি রান্নায় দুই রকম টেস্ট নিয়ে আসতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন, একেবারে রান্নায় কাঁচা, তারা আজকে আমার রেসিপিটা A to Z ফলো করবেন। ইনশাল্লাহ এত বেশি মজা হবে ভুড়ি রান্না করার পরে, সবাই বারবার চেয়ে খাবে। আর এই ভুড়ি বা বট ভুনা বেশি মজা করে রান্নার কিছু টিপস দেব। তো চলুন আজকের এই ভুড়ি রান্নাটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ভুড়ি রান্নায় কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তবে আমি এখানে একটু কম পরিমাণে তেল ব্যবহার করছি, পরবর্তীতে আবারও অ্যাড করব। তো এইবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, মানে ভুড়ি রান্নায় সব মশলাই একটু বেশি পরিমাণে দিতে হবে সাধারণ মাংস রান্নার থেকে। পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম এইখানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে দারুচিনি 4টি। তারপরে দিয়ে দিলাম প্রায় 10টির মতো এলাচ, মাঝারি সাইজের এলাচ এইখানে আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম শাহি এলাচ বা কালো ফল 2টা আমি একটু থেতো করে নিয়েছি, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর করে বের হবে। তেলের সাথে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে তেজপাতা 2টা, আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এবার এগুলা কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। একেবারে কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজের রং কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1/2 টেবিল চামচের বেশি মানে 1 টেবিল চামচের কম হবে এখানে জিরা বাটা আছে, আর 1 টেবিল চামচের কম হবে ধনিয়া বাটা আছে। তো ধনিয়া গুঁড়াটা আমার অ্যাভেলেবল ছিল না, যার কারণে আমি এখানে ধনিয়া বাটাটা অ্যাড করেছি। আপনাদের কাছে ধনিয়া গুঁড়া থাকলে সেটা দিতে পারেন, আবার ভাজা জিরা গুঁড়াও অ্যাড করতে পারেন। তবে বাটা মশলা দিলে কিন্তু গ্রেভিটা একটু বেশি আসে। সামান্য একটু পানি দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটা অ্যাড করতে পারেন, তবে শুকনা মরিচের গুঁড়া দিয়ে এই রান্নাটা করলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আমি মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ভুড়ির তেল। এই তেলটা কিন্তু ভুড়ি সেদ্ধ করার পরে বের হয় পানি থেকে, তো আমি সেটাই এখানে ব্যবহার করছি। এই জন্য আমি প্রথমেই তেলটা কম দিয়েছিলাম। আপনারা কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই ভুড়ি রান্নায় বেশি দেবেন। তো আমি সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জাল মাঝারি করে দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে ভুড়ি রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো খুব ভালো করে কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, না হলে কিন্তু তলানিতে এই মশলাটা লেগে যাবে। প্রায় 5-6 মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব, না হলে তলানিতে মশলাটা লেগে যাবে। আর এই মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। তো চুলার জাল আমি একটু কমিয়ে দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, মানে মোটমাট প্রায় 15 মিনিটের মতো এই মশলা কষিয়ে নিয়েছি। এরপরে এইখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কেজির একটু কম পরিমাণে হবে ভুড়ি। আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম আর সেটা ব্যবহার করছি। এই ভুড়িটা ছিল মূলত কুরবানি ঈদের সময়ের ভুড়ি, তো ফ্রিজেই ছিল, আমি সেটা রান্না করছি। আর আমি এর আগে একটা ভুড়ি পরিষ্কারের ভিডিও দিয়েছিলাম, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি ওইখান থেকে দেখে আপনারা কিভাবে আমি ভুড়ি পরিষ্কার করেছি আর কেটেছি সেটা শিখে নিতে পারবেন। মশলার সাথে ভুড়ি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার জাল হাই হিটে দিয়ে আমি এইটা এবার কষিয়ে নেব। তো অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের ঢাকনা দেব না, মানে ভুড়ির যে গায়ে সামান্য একটু পরিমাণে পানি এই পর্যায়ে বের হবে ওইটাতেই আমি শুকিয়ে নেব আর কি। তো আমি প্রায় 10 মিনিটের মতো হবে মশলার সাথে ভুড়ি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে গরম পানি দিতে। আর ভুড়িটা কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগবে, তাই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। প্রথম দিকে চুলার জাল মাঝারি করে দিয়ে এটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, তারপরে চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা যদি দেখেন যে পানি কমে গেছে আবারও পানি দিয়ে দেবেন, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। তো প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আলু। এখানে আমি একটু ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি, মানে ভুড়ির চাইতে একটু ছোট করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো আলু অ্যাড করবেন। এখানে আমি প্রায় 3 থেকে 4টির মতো আলু কেটে নিয়েছিলাম, আর সেখান থেকে আবার একটু রেখেও দিয়েছি। অতিরিক্ত আলু হয়ে গেলে কিন্তু তখন ভুড়ি আর খেতে ভালো লাগবে না।
এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি হচ্ছে প্রায় 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরই মাঝে বাকি যে 80% ভুঁড়ি আর হচ্ছে আলু এটা সেদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে এইবার হচ্ছে ভুঁড়ি অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে হচ্ছে গরম মশলা আছে, আমি বাজারে কেনা প্যাকেটের যে গরম মশলাটা আছে ওইটা ব্যবহার করেছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। এবার গরম মশলা গুঁড়া আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার জাল কিন্তু এই পর্যায়ে হাই হিটেই আছে, কারণ আলু আর হচ্ছে ভুঁড়ি একেবারেই সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত কম জালে যদি এইবার রান্না করা হয় তাহলে কিন্তু আলু ঘেটে যাবে, তখন আর টেস্ট ভালো পাওয়া যাবে না। তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। অতিরিক্ত আমি জিরা এখানে অ্যাড করব না, কারণ আমি জিরা বাটা দিয়েছিলাম। অতিরিক্ত যখন এখানে ভাজা জিরা গুঁড়া অ্যাড করব তখন কিন্তু ভুঁড়ির একটা সুন্দর স্মেল আছে এই পর্যায়ে, সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে পারেন, যারা ভুনা ভুনা খেতে চান। আর যারা ভাজা ভাজা খেতে চান তারা কিন্তু আমার মতো আরও একটু ভেজে নেবেন। আর আমার বাসায় 2 রকমই পছন্দ করে, যার কারণে আমি অর্ধেক পরিমাণে ভুনা ভুনাই রাখবো, মানে কিছুটা ঝোল থাকবে গ্রেভি, আর আমি কিছুটা ভেজে নেব, মানে অর্ধেক পরিমাণে আর কি ভেজে নেব। তো আমি ভাজার জন্য অন্য একটি পাত্রে নিয়েছি, আর এইবার চুলার জাল একেবারে হাই হিটে দিয়ে এটা ভেজে নেব। আগে আম্মুকে দেখতাম যখন ভুঁড়ি রান্না করতো, 1-2 দিনের ভুঁড়ি আমাদের বাসায় কখনোই খাওয়া হতো না, মানে 3-4 দিন পর ভুঁড়ি জাল দিয়ে দিয়ে একদম প্রায় কালাভুনা টাইপ করে নিয়ে তখন খাওয়া হতো। মানে একদিনেই যে ভুঁড়ি পরিষ্কার করে রান্না করে খাওয়া, ওইটা কেউ পছন্দ করতো না, কেন জানি না। তবে এখন কিন্তু আর ওই জিনিসটা হয় না, এখন যেদিনই পরিষ্কার সেদিনই রান্না আর সেদিনই খাওয়া হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতে আমার সময় লেগেছিল প্রায় 10 মিনিটের মতো। এরই মাঝে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু চাইলে এর থেকে বেশি করেও ভেজে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ভুঁড়ি যত বেশি ভাজা হবে তত খেতে মজা হবে। তো আমি এরকমই পছন্দ করি। আর আরও একটা প্লেটে আমি বেড়ে নিয়েছি, এইটা হচ্ছে মানে একটু ঝোলঝোল টাইপ থাকবে, এইটাও অনেক বেশি ভালো লাগে যারা একটু ভুনা টাইপ খাবার পছন্দ করেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাকছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।